এই বাংলাদেশে এসে ঈশা খানকে বসিয়ে দেন, শায়েস্তা খানকে বসিয়ে দেন, আকবর, সম্রাট আকবরকে বসিয়ে দেন, পারবেন না। এটা হবে না, এই সময়তে হবে না। আকবর যদি এখন এসে কোনো হিন্দু মহিলাকে বিয়ে করে, মানে তাকে ঘরে উঠায় এবং বিয়ে না করে সে যদি সেখানে যায়, আবার যদি সে রাজদরবারে বসে বাইজির নাচ শুনে, মানে এরকম কোনো ভিডিও যদি বাংলাদেশে আসে, সে যে বাংলাদেশে সম্রাট আকবর বঙ্গভবনে বসে সে সন্ধ্যার পরে একটু মদ খেয়ে তারপর সে বাইজিদের নাচ দেখছে। আপনি বুঝতে পারেন? সমস্ত মানুষ বাংলাদেশের হুজুররা গিয়ে সেই বঙ্গভবনের ইট একটা একটা করে খুলে নিয়ে আসবে। কাজেই সম্রাট আকবর যে সময় সফল হয়েছেন তার সময়ের জমানাকে তিনি ফলো করেছেন, আর এখনকার যে জমানা সেই জমানাকে ফলো করতে হবে। কিন্তু ডক্টর ইউনূস যে জমানাটাকে অনুসরণ করেছেন সেটা হলো তিনি সেই জোবরা গ্রাম, তিনি সেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তিনি সেই গ্রামীণ ব্যাংক, অর্থাৎ তার যে 1980 সালের যে মডেল চিন্তা চেতনা ধ্যান ধারণা, এই জিনিসগুলো তিনি মানে মস্তিষ্কে ধারণ করেছেন। 2 নম্বর হলো যে তিনি দেশের বাইরে গেছেন, অনেক বড় বড় মানুষের সাথে কথা বলেছেন, এবং বিদেশিদের বা বড় মানুষদের একটা বড় ব্যাপার হলো তারা খুব আশ্চর্য হয়ে যায়। বাংলাদেশের মতো একটা দরিদ্র মানুষ থেকে একজন লোক ইংরেজিতে কথা বলছে, এটাই বিদেশের লোকজন খুব অবাক হয়ে যায়। আমরা যখন বিদেশে গিয়েছি, বড় বড় ব্যবসায়ীদের সাথে আলাপ আলোচনা করেছি, ইংরেজিতে কথা বলেছি, তখন আমাদের ইংরেজি শুনে অনেকে খুব আশ্চর্য হয়ে যেত যে আপনি কি ইংল্যান্ডে পড়াশোনা করেছেন কিনা, অক্সফোর্ডে পড়াশোনা করেছেন কিনা, এত ইংরেজি ভালো বলেন কি করে। আসলে আমি বাংলাদেশে আমার চাইতে যারা ভালো ছাত্র তাদের সাথে অনেক খারাপ মানের ইংরেজি বলে, কিন্তু আমাদের দেশ থেকে যারা যায় বিদেশে ম্যাক্সিমামই খুব ছোটোখাটো কাজ করে, মধ্যপ্রাচ্যে ছোটো কাজ করে, মালয়েশিয়াতে ছোটো কাজ করে, এমনকি ইউরোপ আমেরিকাতেও 90-এর দশকে খুব ভালো কাজ করেন এরকম লোকজন বাঙালিদের মধ্যে ছিল না। এরা বেশিরভাগ ক্ষেত্রে ড্রাইভার করে, ইংরেজি বলতে তাদের খুব কষ্ট হয়, টেনে টেনে বলে। তো সেক্ষেত্রে আমাদের বাংলাদেশ থেকে কোট টাই পরা, ভালো একটা পোশাক পরা কোনো একটা লোক যদি যায় এবং ইংরেজিতে কেতাদুরস্ত কথা বলেন, তখন বিদেশিরা খুব আশ্চর্য হয়ে যায়। তো সেই কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস বিদেশে গিয়ে যে কথা বলেছেন, সব কিছু করেছেন, মানুষের সাথে স্মার্টলি চালচলন করার চেষ্টা করেছেন, বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে কোটি কোটি ডলার তিনি দিয়েছেন। তো এগুলো দেখে বিদেশের খুব আশ্চর্য হয়ে গেছে, আর তিনি নিজেও আশ্চর্য হয়ে গেছেন, মাই গড, এটা এত ইজি। কিন্তু রাজনীতিতে এসে তো আর সেটা তিনি এখন দেখাতে পারছেন না, প্রয়োগ করতে পারছেন না, ফলে তার জন্য সব কিছু বুমেরাং হয়ে গেছে। এখন তিনি কি ব্যর্থ হবেন? সবচেয়ে বড় কথাটা হলো যে তিনি কি করবেন না করবেন, ব্যর্থ হবেন কি না হবেন সময় বলে দেবে। আমি হতাশ হতে চাই না। আমার ব্যক্তিগত জীবনে হতাশার পরিমাণ নাই বললেই চলে। আমি সারাটা জীবন পরিশ্রম করেছি, এবং যখন কোনো কাজ বা সুযোগ আমার কাছে এসেছে আমি সেটা গ্রহণ করিনি। জীবনে অনেক সুযোগ এসেছে, সব সুযোগ, তো সব সুযোগ গ্রহণ করাতে দূরের কথা, তাকাইনি। এর কারণ হলো যখনই আমার কাছে কোনো একটা সুযোগ এসেছে আমি প্রথম দেখেছি যে আমি এটার উপযুক্ত কিনা, দ্বিতীয়ত আমি এটা হজম করতে পারবো কিনা, তৃতীয়ত আমি এটা পরিচালনা করতে পারবো কিনা, এরপর এটি আমার সম্মান মর্যাদা বাড়াবে না কমাবে, এই জিনিসগুলো চিন্তা ভাবনা করেছি। ফলে কি হলো, আমার জীবনে যত সুযোগ এসেছে তার 90% সুযোগে আমি রিফিউজ করেছি, 10% সুযোগ আমি অ্যাভেল করেছি। ফলে আমার বন্ধুদের মতো আমি হয়তো খুব বড় মন্ত্রী এমপি হইনি, বা আমার বন্ধুদের মতো আমি একেবারে হাজার কোটি টাকার যাকে বলা হয় ব্যবসায়ী হইনি, মালিক হইনি, কিংবা আমার বন্ধুদের মতো খুব নামকরা সম্পাদক হইনি। কিন্তু আমি যদি ইন্ডিপেন্ডেন্টলি আমি যে পেশাগুলোতে ছিলাম বিভিন্ন সময়, তাতে সাংবাদিকতা করেছি, রাজনীতি করেছি বা করছি, লেখালেখি করেছি বা করছি, তারপর ব্যবসা বাণিজ্য করেছি এবং করে চলেছি, আমার কোনো কাজই বন্ধ হয়নি। তো আমার এই 10টি যে পেশা, এই 10টি পেশাকে যদি আমি একত্র করি তাহলে আমার সফলতার ওজন হয়ে গেছে ধরুন 1 কেজি। কিন্তু আমার যে বন্ধুটি শুধুমাত্র একটা বিশেষ সুযোগকে কাজে লাগিয়ে সে ধাই করে সে একেবারে সফলতার চূড়ায় পৌঁছে গেছে, কিন্তু দিন শেষে
তারা কেউই এখন আমার পাশে বসার মতো তাদের অবস্থা নেই। কারো স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে, কারো পরিবার নষ্ট হয়ে গেছে, কারো ব্যবসা নষ্ট হয়ে গেছে, কেউ পালিয়ে আছে, কেউ মরে গেছে, এরকম অনেক কিছু। কিন্তু আমি মাশাআল্লাহ অল্প 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 করে আমি আমার জীবন চালাচ্ছি। তো সব সুযোগ দিতে হয় না, এটা আমি আমার জীবন দ্বারা শিখেছি। এবং জীবনের আরও একটা বিষয় হলো, কোনো অবস্থাতে আনন্দিত হতে হয় না খুব বেশি, হতাশা তো হওয়াই যাবে না, ধৈর্য ধারণ করতে হবে। এবং এই কারণে বর্তমান পরিবেশ পরিস্থিতি নিয়ে আমি ধৈর্য সহকারে অপেক্ষা করছি, ভালো কিছু একটা হবে। তো এই কারণে যে কোনো জিনিস 180 ডিগ্রি অ্যাঙ্গেল উল্টে যেতে পারে। তার ভিতরে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভিতরে তার যারা লোকজন রয়েছে, যদি একটা ভাবাবেগ আসে, তাদের মধ্যে যদি আত্ম উপলব্ধি আসে, জনগণের মধ্যে যদি আত্ম উপলব্ধি আসে, তাহলে এই বর্তমান যে ব্যাড সাইড, এটাও উল্টো হয়ে যেতে পারে। আমি এই আশায় আছি। কিন্তু এখানে আমি একটা জিনিস বলে রাখি যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সফল হতেই হবে। কেননা তিনি যদি ব্যর্থ হন, তিনি এবং তার পরিবার এবং তার সঙ্গে যারা যারা আছেন, তাদের জন্য সারা দুনিয়ার সকল দরজা বন্ধ হয়ে যাবে এবং এই বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা তাদের জন্য নিরাপদ থাকবে না। এখন আওয়ামী লীগের যারা নেতা, ধরেন ওবায়দুল কাদের সাহেব বলেন বা শেখ হাসিনা বলেন, তাদের জন্য জমিন এবং বিশ্ব যে পরিমাণ ভয়ঙ্কর হয়ে পড়েছে, অস্বস্তিকর হয়ে পড়েছে, দুর্বোধ্য হয়ে পড়েছে, তার চেয়েও অনেক অনেক বেশি গুণ দুর্বোধ্য, অসহনীয়, অস্বস্তিকর হয়ে পড়বে এই বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সহযোগীরা। কাজেই তাদের কোনো অপশন নেই, তাদেরকে সফল হতেই হবে। এখন সেই সফল হওয়ার জন্য তারা যদি আমাদের সহযোগিতা চান, জনগণ করতে বাধ্য। এর কারণ হলো, জনগণেরও যাওয়ার কোনো জায়গা নেই। এর কারণ হলো, যদি আওয়ামী লীগ ফিরে আসে, আপনি চিন্তা করেন কয়জনের পিঠের চামড়া থাকবে বলেন তো? কিংবা ধরুন এরকম একটা অব্যবস্থার মধ্যে যদি একটা আবার সেই 2024 সনের মতো একটা, যাকে বলা হয় আমির নির্বাচন হয়, সে আমির নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে, এখন যে দুরবস্থা তার চেয়ে 100 গুণ বৃদ্ধি পাবে। ফলে আমরা যারা জনগণ আছি, আমরা এই যে এতগুলো একটা বিপ্লব করলাম, কিংবা আমরা যাকে আকাশের চাঁদ মনে করে ক্ষমতায় বসিয়েছি, তার ব্যর্থতা মানে আমাদের ব্যর্থতা। ফলে কোনো অবস্থাতেই ব্যর্থ হওয়া যাবে না। যারা স্টিয়ারিং চালাচ্ছেন, আল্লাহ তাদেরকে সুমতি দান করুন, তাদের চিত্তকে প্রসারিত করে দিন, তাদের দৃষ্টির যে পর্দা, চোখের যে পর্দা এবং মস্তিষ্কের উপর যে বোঝা হয়ে আছে, এই জিনিসগুলো দূর করে দিন। তাদের হৃদয়ের মধ্যে যে ভয়, এই ভয় দূর করে দিন। শক্তি মত্তাতে তারা যেন বিক্রম লাভ করেন, হিম্মত লাভ করেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই গায়বী মদদ তাদের সবাইকে দান করুন। এবং সর্বশেষ